জেদ করে হয় কখনো তুমি আবাদ হবে, আর না হয় তুমি বরবাদ হয়ে যাবে। কিন্তু আমার জীবনে আমি জেদ করে সবসময় লাভবানই হয়েছি। আজকে আমার নিজের জীবন কাহিনীর কিছুটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি আমি একটা দামি ফোন নিয়েছি, তো এই ফোনের পিছনে অনেক গল্প আছে। আজ থেকে প্রায় 3 থেকে 3.5 বছর আগে আমার একজন চেনা পরিচিতর কাছে একটি আইফোন ছিল, আইফোন 11। তো সেই ফোনটি আমি দেখতে চাওয়াতে আমার হাতে ফোনটি দেওয়া হয়নি, কারণ হয়তো ভেবেছিল ফোনটার যোগ্য আমার নয়, বা আমি এই ফোনটা ইউজ করতে পারবো কি না। তো আমার বরকে আমি যখন এসে এই ঘটনাটা বলেছিলাম, ও ভীষণ কষ্ট পেয়েছিল। তখন আমার বর জেদ করেই বলেছিল, এই সময়কার যেই ফোনের বেস্ট যেই ফোনটা আছে সেটাই তোমাকে আমি দেবো। তো তখন 13 ছিল, তো সেই 13 ফোনটা, আইফোনের 13 ভার্সনটা ছিল, তো আমাকে সেটাও কিনে দিয়েছিল 80,000 টাকা দিয়ে। তো ঠিক আজ থেকে 3-4 বছরের পরের একটা কথা বলি। আমার যেহেতু আমি মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাকে এডিটিং করতে হয়, ভালো একটা ফোনের দরকার হয়। তো আমি রিসেন্টলি অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা এবারে আইফোনটা, এটা 128 জিবি আমার ছিল 13টা, তো 128 জিবি তো হয় না, 256 জিবির আমি ট্রাই করছিলাম। তো আমার ভাবছিলাম যে আমি আইফোন 16টা নেব, নর্মাল, নট প্রো না ম্যাক্স, কিছুই না, শুধু 16 প্লাসটা নেওয়ার আমার ইচ্ছা ছিল। তো বলছিলাম, তো আমি না কিছুদিন দিয়েই এই রানীগঞ্জের রিলায়েন্স ডিজিটাল বলো বা আসানসোলের আইটে কয়দিন দিয়ে আমি বেশ ঘুরছিলাম। আমার একটা লোনের দরকার ছিল। লোন নেওয়া মানে আমার যে প্রয়োজন ছিল তাই জন্য না, আমার সিভিলের জন্য আমার লোনটা দরকার ছিল। আর আইফোন জানোই অনেকটাই টাকা, লোন যদি কিছুটা আমার হতো একটু হেল্প হতো। তো আমি সিটি সেন্টারের আইটেকেও গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি আমার যখন সিভিল চেক করালাম, তো ওনারা দেখলো যে এইচডিএফসি থেকে বলো বা বাজাজ থেকে আমার হচ্ছে না, কারণ আমার সিভিল ভীষণ ডাউন। কারণ আমার কোনো লোন নেই, যেহেতু আমি কখনো কোনো লোন নিইনি, তো আমার সিভিল স্কোর একদম কম আছে, তো আমার হচ্ছিল না। আর আইফোন যেহেতু অনেকটা দাম, তো কিছুতেই হচ্ছিল না। তো বারবার দুদিন আমি পরপর গিয়েছিলাম। তো ওখানের মানুষরা হয়তো শোরুমের ওনারা হয়তো ভেবেছিলেন যে আমরা এখানে টাইম পাস করতে আসি, ক্যামেরা করতে আসি, মানে আমাদের হচ্ছে না তাও আসছি বারবার করে, এদের কেনার ক্ষমতা নেই, এরকম একটা মানসিকতা ছিল। যখন এনারা আমাদের আর অ্যাটেন্ড করলো না, ফার্স্ট ডে গিয়েছিলাম যখন আমাদের আমার ডকুমেন্ট দিয়ে ভেরিফাই হলো, সেদিন দেখার পরে নেক্সট ডে যেদিন আমি গেলাম, সেদিন আর কিন্তু আমাদের অতটা অ্যাটেনশান দিল না। আমরা নিজেরাই ফোন দেখলাম। আমি তাও আরেকবার আর একটা কোম্পানিকে, এইচডিবি বলে একটা ট্রাই করালাম ডেকে পরে, যে আমার দেখুন তো এখানে লোন হবে কিনা। বলছে না ম্যাম, আপনার কিছুই দেখাচ্ছে না, ওদের সার্ভার ডাউন না কি বলছে, সিভিলও দেখাচ্ছে না, কিছুই না। তো আমার মনে একটা জিনিস লক্ষ্য করেছে যে ওখানে দুজন স্টাফ ছিল, যারা একটু মনে হলো আমাদেরকে নিয়ে একটু হাসাহাসি করছে, যে এরা আসে, এদের ফোন তো কিনবে না, আবার আইফোন এটা ওটা দেখছে। আছে অনেক জায়গায় মানুষ ওপর থেকে জাজ করে, মনে করে যে দেখে পড়ে যে আমরা যে একটা দামি কার নিয়ে আসিনি, একদম চকচক করে সেজে যায়নি, সেই জন্য হয়তো আমাদের কেনার ক্ষমতা নেই। তো আমার ছেলে এটা নোটিস করার পরে ওর ভীষণ কষ্ট লেগেছিল। তো ও বলেছে, এখনকার ও শোরুমে বললো যে আপনাদের এখন টপ মডেলের কি ফোন আছে, এখন এই আইফোনের কি আছে। তো বললো আইফোনের এখনও তো 17টা আসেনি, এখন আইফোন 16 প্রোটাই আছে, বাকি 13, 13ও ছিল না, 15, 16 প্লাস এগুলো সব ছিল। তো আমার ছেলে তখন বলল যে আমরা 16 প্রো ম্যাক্সটা নেব। তো বললো আপনাদের কিন্তু লোন হচ্ছে না। বলছে না, আমরা ক্যাশেই নেব। এটা ছিল আমার ছেলের জেদ। তো ওনারা একটু থই হয়ে গেছিলো, যে এনারা দুদিন লোন লোন করছিল, হঠাৎ করে বললো ক্যাশে। তো আমার ছেলের সঙ্গে সঙ্গে ইউপিআইয়ে পেমেন্ট করে আইফোন 16 প্রো ম্যাক্সের 256 জিবি ফোনটা নিয়েছে, যেটা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারবে। সেটা বলতে গেলে কিছুটা জেদ করেই, যে ওর মাকে যারা মনে করে যে ছোট, সেই জেদটাকে প্রমাণ করার জন্যই, এটাকে ভুল ধারণাটাকে যাতে মানুষ, সেই সব মানুষগুলোর মুখে ধামাচাপা পড়ে যারা মনে করে যে না, এদের এই রকম এই জিনিসটা ব্যবহার করার এদের ক্ষমতা নেই, এদের আয়ত্তের বাইরে। তো সেইটাই জন্যই আমার ছেলে, হ্যাঁ এটা বলতে পারো এতটা ইনভেস্টমেন্ট করা একটু বোকামি। তবে কখনো কখনো কিছু মানুষের মুখে ঝামা ঘষে দেওয়াটাও দরকার, না হলে নিজেদেরকে কখনো আমরা, মানে সমাজে কখনোই আমরা যদি আমরা নিজেরা যদি পজিটিভ না থাকি, যদি নাই 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 করি না, তো আমাদের দুর্বল জায়গাটাই মানুষরা পেয়ে বসে। সেই জন্য সবসময় নিজেকে ওই নেই নেই থেকে বেরিয়ে একটু আলাদাভাবে দেখতে হয়। এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত, আমি এটা অনেকেরই কমেন্ট পেয়েছি যে সবসময় এরকম নেগেটিভ না ভেবে একটু পজিটিভ ভাবা দরকার, ইউনিভার্স তাহলে সেইভাবেই নেয়। তো
তাই জন্যই এই কথাটা মাথায় রেখে পরেই আমি এটা করেছি, না হলে আমিও বলতে পারতাম আমার এতগুলো অ্যামাউন্ট এখন ইনভেস্ট করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমার ছেলের ওই যে ওনারা ভেবেছিল যে আমরা নিতে পারবো না, সেটা মনে করেই আমার ছেলে ওই টপ মডেলের ফোনটা ওর মাকে কিনে দিয়েছে। আর ওই আই স্টোরে বসেই আমি এই আইফোনের সমস্ত কিছু আমি কিনে নিয়েছি আরও 4,000 টাকা ইনভেস্ট করে। সেটা এই ক্যামেরার কভার বলো, স্ক্রিন প্রোটেক্টার বলো, আর পেছনের কভার বলো, সমস্ত কিছু কিনে নিয়েছি। এবং একটা ইন্স্যুরেন্সও করে নিয়েছিলাম 12,000 টাকা দিয়ে, যাতে এই ফোনটা ভেঙে গেলে আমরা একটা মানে এক্সচেঞ্জ করা ফোন, আইফোন ভেঙে গেলে মানে 60-70 হাজার টাকার চুনা, তো সেটা যেন না হয়। এটা আমার ছেলে যে ওর মাকে অপমান করার, বা ওনারা হয়তো ডাইরেক্টলি অপমান করেনি, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু ওনারা বোঝাতে চেয়েছেন যে ফোন কেনার ক্ষমতা আমাদের নেই। তো ফোনটা কিনে সোজা একদম সমস্ত কিছু করে কাজকর্ম সেরে আনন্দ সহকারে বাড়িতে এসেছি। এসে পরে আমার গুগলের রিয়াকশানটা দেখো। গুগল কিন্তু বিন্দু মাত্র জানে না যে আমরা এই ফোনটাই নিয়ে আসবো। ও জানে মা ফোন দেখতে যাচ্ছে, হয়তো নিয়ে আসলেও 16টা নিয়ে আসবে বা 60+ ও কিন্তু কখনোই জানে না এই বড় বড় 3টে ক্যামেরাওয়ালা ফোনটা মা আর দাদা আজকে আনবে। তো আমি সবসময় কিছু এনে পরে গুগলের হাতেই আগে দিই, কারণ ওই মেয়েটি জীবনে অনেক কিছু কষ্ট দেখেছে ছোট থেকে। ওই মেয়েটি তার বাবাকে ছাড়া থাকে, আর সেই বাবার ভূমিকাটা মেটানোর দায়িত্ব ওর মায়ের আর ওর দাদার। তাই জন্য আমরা ওর হাতে সমস্ত কিছু তুলে দিই। আর প্রথমে একটু প্র্যাঙ্ক করলাম, প্রথমে আমার আইফোন 13টার বাক্সটা ওকে দিলাম। হ্যাঁ, এবারে বলি, প্রথমে আমি আইফোনটাকে ভেবেছিলাম আইফোন 13টাকে আমি এক্সচেঞ্জ করে নেব, কিন্তু ওই লোকের বদমাশির জন্য আমি ওই এক্সচেঞ্জও করিনি, আমি পুরো টাকাটা পেমেন্ট করে আমি ফোনটা নিয়েছি। তো আমি মনাকে বললাম তাহলে আইফোন 13টা তুই নিয়ে নে তাহলে, কারণ ও সেরকম একটা ফোন টিউজ করে না, হয়তো বাড়িতেই থাকবে। আর আমার যেহেতু এডিটিং করতে, ভিডিও করতে গেলে একটু স্পেস বেশি চাই, একটু বেশি জিবি মেমোরি চাই, সেই জন্যই আমি এইটা 13টা নিলাম। তো মেয়েটার হাতে দেওয়াতে ওর এক্সপ্রেশনটা জাস্ট দেখো, ও নিজেই শকে চলে গেছে যে এটা সত্যি। বারবার বলছে মা এটা সত্যি, এটা আমাদের ফোন। ওর রিয়াকশানটা দেখো। ওর হাতে এই ফোনটা দেওয়া মানেই কিন্তু ফোনটা ওর হয়ে যায়নি। বাড়িতে যে কোনো জিনিস থাকা মানেই সেটা সবার জিনিস। হ্যাঁ, যদি কারোর পার্সোনাল ফোন আসে তখনই সেটা রিসিভ করি। আমার ফোনের এমন কোনো পাসওয়ার্ড নেই যেটা আমি মানে ওরা জানে না, আমি জানি না, কিন্তু আমার ছেলেমেয়ে সমস্তটাই জানে। ওদের কাছেই সমস্ত আমার ডকুমেন্ট সব কিছু দেওয়া থাকে। গুগল আর মনাই হলো আমার সব কিছু। তো গুগলের রিয়াকশানটা দেখো। তো এইভাবেই আজকের এই ফোনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ হয়তো তোমাদের সাথেও কখনো কখনো এরকম কোথাও না কোথাও গিয়ে ইনসাল্ট হয়ে ফিরতে হয়েছে শুধুমাত্র টাকার অভাবে। কেউ শখ পূরণ করতে পারে আর কেউ পারে না। তবে আমার শখ ভীষণ সামান্যই বলতে পারো, তোমরাই বলো যে এত ছোট স্বপ্ন দেখো না। হ্যাঁ, ছোট থেকেই বড় হওয়া যায়। আমার স্বপ্নগুলো খুব ছোট ছোট। আমি বিশাল কিছু জীবনে চাই না। আমি জানি আমি কোনটা পূরণ করতে পারবো আর কোনটা পূরণ করতে পারবো না।